ভাই, নবীজির চাচাতো ভাই ছিলেন ইবনে আব্বাস। আব্বাস রাদিয়াল্লাহু তাআলার ছেলে হযরত আব্দুল্লাহ। আপনারা জানেন তিনি মানুষটা ছিলেন ছোট্ট। বড়, বড় সাহাবীরা যখন কোনো আয়াতের তাফসীর বলতে পারতেন না, তখন আব্দুল্লাহ তিনি বলতে পারতেন। নবীজি ছোট্ট মানুষ দাঁড়ায় যেত, নবীজি আমি পারি। এত বড় একজন মুফাসসির ছিলেন, যার ইন্তেকালের সময়, যার জানটা বের হওয়ার সময় আল্লাহ পাকের কোরআনের আয়াত নাজিল হইতেছে। ওই যে সেই সবুজ পাখির ঘটনা আপনারা শুনছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তিনি এখানে ইলমের চর্চা করছেন, এখানে দরজ দিয়েছেন, ছাত্র পড়াইছেন। এইজন্য আল্লাহ তাআলা তার ব্যাপারে বলছেন যে তার আত্মাটা হলো মুতমাইন্না আত্মা, এবং তাকে আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়েছে। আমরা সেই মসজিদ ইবনে আব্বাসে এখন বসে আছি, এখন দোয়া করি। এখানে এলেমের চর্চা চলে সবসময়। কিসের চর্চা? আজও এলেমের চর্চা। এই যে দেখতেছেন বিশাল এই মসজিদ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম আল্লাহ দান করেন। আমিন আমিন।